দর্শক শ্রোতা, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা আমেরিকাতে ল প্র্যাকটিস করি, বিভিন্ন জনে বিভিন্ন রকম প্রশ্ন করে, তো আমরা চাই ছোটখাটো প্রশ্নগুলো আপনারা যেন কনসালটেশন ফি ছাড়াই জানতে পারেন। এর মধ্যে অনেকেই প্রশ্ন করছেন যে আমেরিকায় যারা আসছেন তারা এসে কি করবেন। আমেরিকা আসার কিন্তু বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, আপনারা জানেন। শুধু এককভাবে আসা যায় না, এটা বিভিন্ন ধরনের ভিসা আছে এখানে। প্রথম ক্যাটাগরি হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা এবং নন ইমিগ্রেন্ট ভিসা। ইমিগ্রেন্ট ভিসা যারা আছেন বা আসেন তাদের জন্য সুখবর কি তারা এখানে এসে স্ট্রাগলটা কম করতে হয়, কিন্তু যারা নন ইমিগ্রেন্ট ভিসা যারা আসেন তারা কিন্তু বিভিন্ন ভাবে আসেন। একটা হচ্ছে কেউ ভিসা নিয়ে আসেন, অথবা অনেকে এমনিতেই, এখন ইদানিং দেখা যাচ্ছে কানাডা অনেকে আসেন, শুধু আমেরিকায় আসার জন্য তারা কানাডায় আসেন, আসার পরে তারা আমেরিকায় বর্ডার ক্রস করে আসেন। এই যে বর্ডার ক্রস করে যারা আসেন আমেরিকাতে, তারা কিন্তু যারা মেক্সিকো দিয়ে বর্ডার ক্রস করে আসেন ওই রকমই ভাবে তাদেরকে মানে মানে নেওয়া হয় যে এরকমই তারা আসছেন। একটা হচ্ছে যদি ধরা পড়ে আসেন তখন তারা ডিফেন্সিভ অ্যাসাইলাম ফাইল করেন, আর যদি ধরা না পড়ে আসেন তখন তারা এখানে বৈধ থাকেন, কিংবা অবৈধ থেকে যান, কিন্তু বৈধ হওয়ার সুযোগটা সেম ভাবে অনেকে অ্যাসাইলাম ফাইল করে বা অন্য কোনো ধরনের ওয়ে। আপনার যদি কোর্টে কোনো কেস পেন্ডিং থাকে বা বৈধ এন্ট্রি না থাকে তখন কিন্তু আপনারা কোনো বৈধ ভিসায় কনভার্ট করতে পারবেন না। আবারও বলছি, যদি আমেরিকাতে যারাই আসেন, যদি তারা বৈধভাবে আমেরিকায় প্রবেশ না করেন তাহলে তারা বৈধভাবে কোনো ধরনের ভিসায় ট্রান্সফার করা যাবে না, হোক ইমিগ্রান্ট অথবা নন ইমিগ্রান্ট। এটা আপনারা স্মরণ করতে হবে। ইদানিং অনেকেই যে কানাডা থেকে প্রশ্ন করেন যে ভাই আসছি, ধরা পড়বে, এটা আমাদের হাতে না, ধরা পড়বেন কি না পড়বেন। আবার অনেকে থার্ড কান্ট্রিতে অ্যাসাইলাম ফাইল করে আসেন, তখন কিন্তু ওই ফাইলটা যদি আপনি কানাডা থেকে যারা আসে তারা কিন্তু ওই ফাইলটা কিন্তু এখানে আমরা ইচ্ছা করলে পেয়ে যাই। সেক্ষেত্রে আবার সতর্কীকরণ হচ্ছে, যারাই যা কিছু করেন আগেই কারোর সাথে কথা বলে করবেন। অ্যাটর্নি এট ল যারা আমেরিকাতে আছে তারা আপনাকে সাধারণত শত উপদেশ দিয়ে থাকবেন, কিন্তু অনেক তথ্য আমরা ফোনে দিতে পারি না। যদি আপনার এমন কোনো লোক থাকে আমেরিকায় যারা আমাদের সাথে ফোনে কথা বলতে চান, অথবা তারা অফিসে এসে কথা বলতে পারেন, শুধু আমি না, আমেরিকায় যে কোনো অ্যাটর্নি এট ল হোক না কেন, তারা আপনাকে এই কথাটাই বলবে যে সরাসরি অফিসে এসে কথা বললে ভালো, অথবা আপনাদের যে লোক থাকে এখানে তারাও কথা বলতে পারে।